হাওড়া হাসপাতালে ভর্তি নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ আর ঘটনার প্রতিবাদে সুপারকে ঘেরাও করে বিক্ষোভে ডিওয়াইএফআই। দেখো এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া জেলা হাসপাতালে সুপারের ঘরে। সেখানে দেখা যাচ্ছে যে ডিওয়াইএফআই কর্মীরা সুপার নারায়ণ চট্টোপাধ্যায়কে ঘিরে কার্যত বিক্ষোভ দেখাচ্ছেন। প্রায় 1 ঘন্টা হয়ে গেল সুপারের ঘর ঘেরাও করে রেখেছেন। সুপারের ঘরের ভেতরে এবং বাইরে অনেক ডিওয়াইএফআই কর্মী তারা দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং ঘটনাস্থলে আছে বিরাট পুলিশ বাহিনী, পুলিশের পদস্থ কর্তারা। কি কারণে মূলত ডিওয়াইএফআই এর অভিযোগ যে এখানে হাসপাতাল কর্তৃপক্ষ গাফিলতির কারণে তাদের এই ক্ষোভ, এবং এখানে এই মুহূর্তে ডিওয়াইএফআই এর যারা নেতা নেত্রীরা আছেন তারাও কিন্তু বিক্ষোভে সামিল হয়েছে। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী আছে এবং আমরা এই জেনে নেব কি কারণে তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন সুপারকে ঘেরাও করে। গতকালের ঘটনা, 13 বছরের একটি মেয়ে, তার সঙ্গে স্ক্যান রুমের ভিতরে যে ধরনের নির্যাতন হয়েছে, আমাদের ভেবে রাগ হচ্ছে, ক্ষোভে আমরা ফেটে পড়ছি। কারণ যখন আরজিকর নিয়ে, মহিলাদের সুরক্ষা নিয়ে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতের মানুষ রাস্তায়, তখন আমার হাওড়া জেলায় একজন মানুষের এত সাহস হচ্ছে যে একটা মেয়েকে, 13 বছরের মেয়েকে সে মোলেস্ট করতে পারে। আমরা সুপারের কাছে জানতে চেয়েছিলাম, স্ক্যানিং রুমে যখন একটি মেয়ের সঙ্গে মেয়েকে পাঠানো হচ্ছে, কেন সেখানে কোনো মহিলা নার্স থাকবে না? তার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের। যদি মহিলা নার্স না থাকে তাহলে কেন বাড়ির যারা মহিলা রয়েছে তাদেরকে অ্যালাউ করা হবে না? সেইটার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের। উনি কিছু বলতে পারলেন না, শেষমেশে উনি কাচুমাচু মুখ করে বললেন আমিও কিছু জানতাম না। তাহলে এমন সুপার মানুষ, যিনি নিজেই জানেন না ওনার হাসপাতালের ভিতরে কি হচ্ছে, তার কাছ থেকে আমরা কি আশা করব? আমরা 6 তারিখে যাব, ওনার উচ্চতন কর্তৃপক্ষ, তাদের সঙ্গেও কথা হবে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, উনি বলেছেন, উনি আমাদের কথা দিয়েছেন যে কোনো ধরনের এরকম ঘটনা উনি আর ঘটতে দেবেন না। মহিলাদের সুরক্ষা, যারা রোগী আছেন তাদের সুরক্ষা, সেগুলো সব দায়িত্ব ওনারা নেবেন। যদি না নিতে পারেন তাহলে পরের বার আমরা এমনি যাব না, ওনাকে নিয়ে ওনাকে শুদ্ধ হাসপাতাল থেকে যাব। এই মুহূর্তে আপনাদের দাবি কি? সুভাষদা বলবেন। আমাদের যেটা 1 নম্বর দাবি হচ্ছে যে আমাদের সমস্ত হসপিটালের মতো হাওড়া হসপিটালে যারা নার্স আছে, যারা ডাক্তারবাবু আছে, যারা রুগী আছে, যারা রুগীর পরিজন আছে, সবার সুরক্ষা লাগবে।